ওকে, আচ্ছা। So, আজকে আমরা 6A টেস্টটা ডিসকাস করব। So first question is about bacteria temperature. So temperature affects rate of growth of bacteria. The diagram shows some information about the growth of bacteria in different ranges of temperature. Explain why most types of bacteria are killed at temperatures above 60 degree, but bacteria can grow slowly in a temperature range of 50 to 60. এখানে 4 কি কেউ পেয়েছো? না। আচ্ছা, এখানে দুইটা সিচুয়েশন বলেছে তোমাদেরকে, যে অ্যাবাভ 60 এটা কেন মরে যাচ্ছে, এন্ড 50 টু 60 তে কেন এটা স্লোলি গ্রো করতে পারছে। সো এই সিচুয়েশনের জন্য ইউ ক্যান গেট 2 মার্কস, এই সিচুয়েশনের জন্য ইউ ক্যান গেট 2 মার্কস। সো ইট ওয়াজ নট সাপোজ টু বি ডিফিকাল্ট। যখন নাকি এটা কিল্ড হয় বা স্লো হয়, এটার রিজনটা কি? এনজাইমস, রাইট? সো যখন আমরা এখানে এনজাইমে গিয়ে পড়েছিলাম, একটা জিনিস পড়েছিলাম যে ডিনেচারিং আর ডিনেচার্ড দুইটা। যখন নাকি এটা ডিনেচার্ড, তার মানে আর কোনো অ্যাক্টিভ সাইট কমপ্লিমেন্টারি এক্সিস্ট করে না। সো ওখানে আচ্ছা, এখন দেখা যাবে। তো ডিনেচার্ড মানে হচ্ছে ওখানে আর কোনো অ্যাক্টিভ সাইট কমপ্লিমেন্টারি বাকি নাই। তো আর কোনো ফার্দার রিয়াকশন হতে পারবে না। সো রিয়াকশন কমপ্লিটলি স্টপস। রিয়াকশন যদি স্টপ হয়ে যায়, ওখানে তো আর কোনো মেটাবলিক প্রসেস হবে না। সো দে আর কিল্ড। বাট এই যে 50 to 60 degrees, ওখানে the enzymes are denaturing, that is ওরা চেঞ্জ হওয়া স্টার্ট হয়েছে, বাট চেঞ্জটা এখনো কমপ্লিট হয় নাই। সো এই যে denaturing মানে কি? এনজাইমস আর স্টিল ওয়ার্কিং বাট এট আ ভেরি স্লো রেট। এই জন্য দে আর স্টিল গ্রোয়িং, ব্যাকটেরিয়া আর স্টিল গ্রোয়িং বাট ভেরি স্লোলি। ক্লিয়ার? So how should we write it? So 60 ডিগ্রির জন্য আমরা বলতে পারি above 60 degree Celsius, enzymes are denatured. So there will be no metabolic reaction. In bacteria leading to death. আচ্ছা, at temperature range 50 to 60 degrees Celsius, enzymes are denaturing. So there will be metabolic reactions taking place. ওয়ালাইকুম আসসালাম, তুমি আসতে পারছো? হ্যাঁ, এই এটা যে কৃষি হচ্ছে, আমার বোনও হচ্ছে থার্সডে থেকে ওর জ্বর জ্বর জ্বর। পরশুদিন, কালকে কালকে সে বিছানা থেকে উঠছে। এই পুরা ঈদও সে বিছানার মধ্যে। So there will be metabolic reaction occurring in bacteria, but at a slower rate. ঠিক আছে। সো ডিনেচার্ড এন্ড ডিনেচারিং, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের অনেক সময় আসে যে এই টেম্পারেচারটাও অপটিমামের বেশি, কিন্তু তাহলে কেন এটা ডেড হয়ে যাচ্ছে না? এই জন্য ডেড হচ্ছে না যে ওখানে এখনো কমপ্লিটলি ডিনেচার্ড হয় নাই।
ডান এটা? আচ্ছা, এরপর বি, the growth rate constant will be at its highest in the temperature range of 5 degrees Celsius to 50 degrees Celsius. Calculate the growth rate constant of bacteria that have increased from 5 into 10 to the power 3 cells per cm cube to 1.3 into 10 to the power 5 cells per cm cube in 4 hours. এখানে দেখো ওরা টাইম দিয়ে দিয়েছে 4 hours. এইটা খেয়াল রাখবা যে এই যে রেট কনস্ট্যান্টের যে টাইমটা হয় এটা আওয়ার্সেই কিন্তু আমরা রাখি, এটাকে তোমরা মিনিট সেকেন্ডে কনভার্ট করবা না, উই কিপ ইট ইন আওয়ার্স। সো এটা আওয়ার্সেই থাকছে এখানে। তাহলে ইনিশিয়াল বা এন নটটা কত? 5 into 10 to the power 3, right? So 5 into 10 to the power 3 is n naught, and final যেটা nt সেটা হচ্ছে 1.3 into 10 to the power 5, এটা হচ্ছে nt। এখানে কি আমাদের লগ করার দরকার আছে? আছে, বিকজ দিজ আর দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া, এগুলা তো লগ করে দেয় নাই, তাই না? আমরা তখন লগ করি না when we are taking it from the graph, because গ্রাফের এক্স y axis এ log 10 নাম্বার অফ ব্যাকটেরিয়া থাকে। সো এখান থেকে আমি যদি কোন একটা রিডিং নেই দ্যাট ইজ অলরেডি ইন লগ, সো এইটাতে আমরা লগ করি না। বাট এখানে যেটা, এখানে তোরা নাম্বারস দিয়েছে, সো উই উইল টেক লগ হিয়ার। সো কে would be log 1.3 into 10 to the power 5 minus log 5 into 10 to the power 3 divided by 0.301 into 4. এটা ক্লিয়ার? সো এখানে কিন্তু আমাদের লগ করতে হবে। সো এটার অ্যান্সার আসবে 1.16 বা 1.2 লিখতে পারো, ঠিক আছে? Number C, the formula used to calculate the growth rate constant can only be applied to one phase of bacterial growth. To which phase of bacterial growth can the formula be applied? এটা কোন ফেজের জন্য আমরা অ্যাপ্লাই করি? সো ইফ দিস এক্সপোনেনশিয়াল ফেজ, সো এটা শুধুমাত্র এই ফেজটার জন্য। সো দ্য অ্যান্সার উড বি বি। Explain why some foods are kept in refrigerators at a temperature between 0 and 5 degrees Celsius. এখানে তোমরা যদি বলো যাতে করে কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে, সেটা কিন্তু ভুল হবে। কারণ ফ্রিজে খাবার রাখলে কি খাবারটা জীবনে নষ্ট হয় না? ফ্রিজের খাবারও তো নষ্ট হয়। তো তাহলে আমি যদি বলি ওখানে ডিকম্পোজিশন হবেই না বা ওখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারবেই না, তাহলে ওইটা নষ্ট হচ্ছে কেমনে? সো ওখানেও হয়, বাট হোয়াট হ্যাপেন্স ইজ ডিউ টু লোয়ার টেম্পারেচার the reactions are slow. So we have to say decomposition would be slow, not stopped. Clear? So decomposition will be slower. এখন এটা এক্সপ্লেইন কোয়েশ্চেন। সো ডিকম্পোজিশন কেন স্লো হবে? ইনঅ্যাক্টিভ হলে তো রিঅ্যাকশন হবে না। লো এনজাইম অ্যাক্টিভিটি কেন? কাইনেটিক এনার্জি, লেস কাইনেটিক এনার্জি। সো there is less kinetic energy, hence less enzyme activity বা less enzyme substrate complex formed. Explain why there is no growth of bacteria in a freezer at a temperature of -18. So এখানে দেখো বলেছে no growth. Should we talk about enzymes here? এখানে কি হবে? কেন ফ্রোজেন হয়ে গেলে রিঅ্যাকশনস হয় না? তো যখন একটা এই ব্যাকটেরিয়া বা হিউম্যান সেল, যে কোনো সেল, ওখানে তো একটা অ্যাকুয়াস মিডিয়াম হয়, রাইট? অ্যাকুয়াস মিডিয়ামটাতে there can be movement of molecules যেগুলা গিয়ে কোলাইড করে, কমপ্লেক্স ফর্ম করে, এন্ড রিঅ্যাকশন গুলা হয়।
বাট যখন এই অ্যাকুয়াস মিডিয়ামটা ফ্রিজ হয়ে যায় তখন কি আর ওখানে মুভমেন্ট অফ মলিকিউলস হতে পারে? পারে না। তখন কিন্তু মুভমেন্ট যদি না হতে পারে, দেয়ার ক্যানট বি দিস collisions and complexes of enzyme substrates formed, right? So যখন ফ্রিজিং এর কথা আসে, it's not about kinetic energy but it is about the aqueous medium being frozen, leading to no movement or like not possible for the enzymes and substrates to move and form complexes. Is it clear? So at -18 degrees Celsius, cytoplasm of bacteria will be frozen. So the enzyme and substrate will no longer be able to move and collide, forming enzyme substrate complex. ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলে যাই নাম্বার 2 তে। A sample of blood was taken from a person with a bacterial infection. The photograph below shows some of the cells in this blood sample. Suggests two reasons why the bacteria that caused the infection are not visible in this photograph. So এখানে কেন সেই ব্যাকটেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু হোয়াইট সেলস বা রেড সেলস বা ব্লাড সেলস দেখতে পাচ্ছি? এটার কি কি কারণ হতে পারে? টু রিজনস বলতে বলেছে। ওকে, রেজলিউশনটা হাই ইনাফ না বা ম্যাগনিফিকেশনটা হাই ইনাফ না, তো ওটা আমি দেখতে পাচ্ছি না। আর এখানে যে হোয়াইট সেলস হতে পারে না, ওরা এনগালফ করে ফেলেছে। তোমার কি একদম 100% এই ব্লাডের মধ্যে কি ব্যাকটেরিয়াটা আছে? না, এমনও হতে পারে তুমি এমন একটা রিজন থেকে নিয়েছো যে রিজনে ব্যাকটেরিয়াটা নাই, এই পাশে হয়তো ব্যাকটেরিয়া গুলা প্রেজেন্ট আছে। তো যে রিজনটা নিয়েছো সেই রিজনটাতে ব্যাকটেরিয়াটা নাই। ইজ ইট ক্লিয়ার? তারপরে আমরা যখন অবজার্ভ করি ডিফারেন্ট সেলস অর ডিফারেন্ট স্ট্রাকচারস ইন আ লিভিং স্যাম্পল, এটার জন্য আমাদের কি করতে হয়? আগে উই নিড টু স্টেইন। এমন হতে পারে এখানে যে ব্লাড সেল গুলা স্টেইন করার জন্য আমরা যে স্টেইনটা ইউজ করেছি, ডাইটা ইউজ করেছি, দ্যাট ক্যানট স্টেইন দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়া এখানে আছে বাট আমি দেখতে পাচ্ছি না, বিকজ দ্যাট ইজ নট স্টেইন। দ্যাট কুড অলসো বি এ রিজন। ক্লিয়ার? ইনসাইড দ্য ম্যাক্রোফেজ, um ইনসাইড দ্য ম্যাক্রোফেজ যদি তুমি লিখো, তাহলে এখানে কেন, এখানে কি ম্যাক্রোফেজ আছে? ওইটাতে তুমি মার্ক পাবা, না ইনজেস্টেড এ না। আচ্ছা, তোমরা যদি বলো ইজ ইনসাইড ম্যাক্রোফেজ ইনজেস্টেড, তার মানে কি সেটা তো এখন ওই সেলটার ভিতরে এক্সিস্ট করতেছে, ওটাকে তো ডেস্ট্রয় করে ফেলে না। ইনজেস্ট করা মানে কি ফ্যাগোসাইড করছে শুধু, ডেস্ট্রয় তো করে নাই। তো ডেস্ট্রয় না করলে তোর ভিতরে কোথাও তুমি দেখতে পারার কথা, তাই না? তো এই সেলের ভিতরে তুমি যেমন নিউক্লিয়াস দেখতে পাচ্ছ বা অন্য গ্র্যানিউলস দেখতে পাচ্ছ, তো ওখানে তো তোমার ব্যাকটেরিয়াটা দেখতে পারার কথা। তো তোমার লিখতে হবে যে ওটা ডেস্ট্রয়েড বা ওটা
ব্রোকেন ডাউন বা কিছু এরকম একটা, যে ওটা আর এক্সিস্ট করছে না। ঠিক আছে। সো একটা যেটা ও বললো যে ম্যাগনিফিকেশন not large enough to visualize bacteria. তারপরে হতে পারে ব্যাকটেরিয়া নট স্টেইনড। আমরা যে স্টেইনটা ইউজ করেছি সেটাকে স্টেইন করা যাচ্ছে না। ব্যাকটেরিয়া অলরেডি রিমুভ বা ডিস্ট্রয়েড। বা তুমি ম্যাক্রোফেজ বলো বা নিউট্রোফিল বলো, দ্যাটস এ ফ্যাগোসাইট। As only a small region or sample is shown, bacteria may not be present in this region of blood. So let's say ইনফেকশনটা ছিল হচ্ছে আম, হাতের এখানে, ব্লাডটা নিয়েছে পায়ের ওখান থেকে। তো হতে পারে the infection was localized, so localized হওয়ার জন্য ওই রিজনটাতে ব্যাকটেরিয়াটা রিচ করে। ঠিক আছে, এটা ক্লিয়ার? One role of skin is to protect the body from infection. Explain how skin flora protect the body from infection. এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ স্কিন ফ্লোরা প্রোটেক্টস। এটাতে টু পেয়েছো, পাওয়া উচিত। কেন পাওয়া নাই? স্কিন ফ্লোরা প্রথমে কি বলতে হবে? ওকে, টক্সিনস রিলিজ করে কি করে? দিস ইজ এন এক্সপ্লেইন কোয়েশ্চেন। সো ইট রিলিজেস টক্সিন টু কিল দ্য প্যাথোজেন। ঠিক আছে, সো এটাতে ওয়ান পাওয়ার কথা। আর compete করে, so it competes for nutrient and space, right? So skin flora competes for nutrients and space. তবে তুমি টু পাওয়ার কথা তো, কারণ রিলিজেস টক্সিনের জন্য একটা মার্ক এন্ড কিলস প্যাথোজেনের জন্য আরেকটা মার্ক। পাওয়া উচিত না, তাহলে তো টু পাওয়া উচিত। ওকে, সো স্কিন ফ্লোরা releases toxins or chemicals to kill pathogens আর হচ্ছে skin flora competes with pathogens for nutrient and space. Okay, D. Will we not write about keratin and its impenetrable? No, because এখানে তো বলে নাই হাউ স্কিন প্রোটেক্টস, এখানে স্পেসিফিক্যালি তোমাকে স্কিন ফ্লোরার কথা বলেছে। যদি বলতো স্কিন কিভাবে প্রোটেক্ট করে, তখন অবশ্যই আমি কেরাটিনের কথা বলতে পারতাম, বাট দিস ইজ অনলি অ্যাবাউট স্কিন ফ্লোরা, সো তখন আমি কেরাটিনের কথা এখানে বলতে পারবো না।
The skin produces lipids that protect the body from infection. Place a cross in the box next to the correct explanation of how these lipids protect the body from infection. They are alkalis that kill bacteria, antimicrobial property that inhibit the growth, enzymes, and are water soluble. আচ্ছা, C আর D তো হতেই পারবে না। কেন পারবে না? They cannot be enzymes কারণ enzymes are proteins. Since these are lipids, so obviously ওরা water soluble ও হবে না। So C আর D তো হবেই না। এখন আসো A and B. Lipids are not alkaline, those are acidic, fatty acid থাকে ওটাতে, তাই না? So that's why alkali ও হতে পারবে না। So A ও বাদ। So the only option remains is B. They have antimicrobial properties that inhibit the growth of bacteria. ঠিক আছে? C. The skin contains a fibrous protein. This protein forms a barrier to entry of microorganisms. Place a cross in the box to the name of this protein. এটা হচ্ছে পারিহারিকা বলেছে C, keratin. Number 4. Some bacterial and viral infections result in death. The table below shows some features of bacteria and viruses. For each feature, place a cross in the appropriate box in each row to show whether the feature is found in bacteria only, virus only, or not in any. আচ্ছা, cytoplasm শুধু ব্যাকটেরিয়াতে, only bacteria. ভাইরাসে কেন থাকে না? Because of the cell না, that's a particle, that's viral particle, so এই জন্য। Nucleic acid, both, এটা both এই থাকবে ব্যাকটেরিয়া and ভাইরাসে। Protein coat, virus only, and ribosomes, bacteria only. এখানে ব্যাকটেরিয়াতে কোন টাইপ অফ রাইবোসোম থাকে? 70S. S টা কি স্ট্যান্ড করে? Svedberg unit. ঠিক আছে, Svedberg unit. Describe the sequence of symptoms that result in the death of a person infected with Mycobacterium tuberculosis TB. এইখানে দেখো, it's not only about any symptom. ওরা একটা sequence of symptoms চাচ্ছে যেখানে last স্টেজটা কি হবে? Death. So sequence of symptoms leading to death. So first symptom কি দেখে তোমার মনে হবে যে মানুষটার টিউবারকুলোসিস হয়ে থাকতে পারে? কাফিং অফ ব্লাড। ঠিক আছে, ব্রিদিং প্রবলেমে আমরা কিন্তু ইনিশিয়ালি কেউ টিউবারকুলোসিস ভাবি না। আমরা ভাবি যে হয়তো তার অ্যাজমা, ব্রঙ্কাইটিস এমন কিছু হচ্ছে, রাইট? So it starts with, it could be breathing problems, but it's usually coughing up of blood. এটার সাথে যখন আমরা ব্রিদিং প্রবলেমস দেখি তখন আমরা বুঝি যে হ্যাঁ, তার লাংসেও অ্যালভিওলিগুলাও ড্যামেজ হচ্ছে, এন্ড দ্যাট মিনস তার টিউবারকুলোসিস হতে পারে। এখন তার টিউবারকুলোসিস হয়ে গেল, আমি বুঝলাম। এটার পরে এটা কেন ডেথ হতে পারে? টিউবারকুলোসিস তো লাংসে হচ্ছে, তার না হয় ব্রিদিং কম হবে, সে লেস অ্যাক্টিভিটি করতে পারবে, সে শুয়ে থাকবে, ঘুমায় থাকবে। ভাইটাল অর্গানকে এফেক্ট করবে। কেন এফেক্ট করবে? বিকজ তার ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে। ঠিক আছে, সো উইকেন্স ইমিউন সিস্টেম, লিডিং টু opportunistic infection. এখন এখান থেকে যদি if ক্যান্সার ইজ কজ, এই অপরচুনিস্টিক ইনফেকশনে ক্যান্সার হতে পারে, হার্ট প্রবলেম হতে পারে, লিভার ইস্যুস হতে পারে। সো আমি জাস্ট ক্যান্সার লিখলাম, ইজ কজ দ্যাট ক্যান রেজাল্ট ইন ডেথ। ঠিক আছে, সো দ্যাট ক্যান রেজাল্ট ইন ডেথ। সো এই জায়গায় যেটা
আমাদের মেইন হচ্ছে ক্যান্সার বা ভাইটাল অর্গানস এর কথা বলতে হবে, এন্ড ওটা আসবে কোত্থেকে? একদম শুরুতে ওই যে ব্রিদিং প্রবলেম, কাফিং ব্লাড, ওখান থেকে আসবে। ক্লিয়ার? সি, infection with human immunodeficiency virus HIV can result in the death of a person because the T helper cells are destroyed. How infection with HIV results in T helper cell being destroyed? এটা হচ্ছে টি হেল্পার সেলের ভিতরে এইচআইভি টা ঢুকে কিভাবে, সেই প্রসেসটা আমাদের বলতে হবে। আচ্ছা, এটা এন্টার করার পরে টি হেল্পার সেল, ইজ ইট এন আরএনএ ভাইরাস অর ডিএনএ ভাইরাস? আরএনএ, তাই না? ওর মধ্যে আরএনএ থাকবে, দিস ইজ এ রেট্রোভাইরাস। তো ফার্স্টে কি হবে? আফটার এইচআইভি। আচ্ছা, এখানে কি আমাদের এন্টার কিভাবে করবে এটা বলার দরকার আছে? কেন নাই? হ্যাঁ, কিভাবে বুঝলাম ঢুকে গেছে? ইনফেকশন বলেছে। তো যখন ইনফেকশন হয়, তার মানে দ্য প্যাথোজেন অর দ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, হোয়াট এভার, ইট ইজ অলরেডি ইনসাইড দ্য সেল। সো যেহেতু এটা ইনফেকশন বলেছে, সো দ্য অর্গানিজম অর ভাইরাস দ্যাট ইজ অলরেডি ইনসাইড দ্য সেল। তো সে কিভাবে ঢুকলো এটা আমার বলার দরকার নাই। So after HIV enters T helper cell, viral RNA is reverse transcribed into DNA, which is then incorporated into the host DNA, but T helper cell DNA. So viral DNA is then transcribed and translated to form viral proteins and hence many viral particles. These viral particles leave the T helper cell by destroying the cell, by lysing the cell. So pausing, pausing lysis. So destroying this T cell. So এই জন্য যখন ওগুলা বের হয়, that is when the T helper cell is destroyed. Clear? আচ্ছা, the graph below shows the percentage of a population with HIV and the number of new infections with Mycobacterium tuberculosis (TB) from 1980 to 2010. Describe the evidence shown in this graph that suggests there is a correlation between infection with HIV and TB. যখনই correlation বলতে বলবে, একটা পয়েন্ট যেটা অবশ্যই তোমরা বলবা বা দেখবা বা খুঁজবা, that is shape of the two graphs should be similar. এখানে দেখো, এই দুইটা যে একদম সব পয়েন্টে একই সাথে বাড়ছে কমছে তা না, কিন্তু এই দুইটা শেপ কিন্তু সিমিলার।
এইটাও যেরকম একটা এই যে এস শেপের মতো, এইটাও এস শেপের মতো। সো দ্য শেপ অফ এইচআইভি এন্ড টিবি আর সিমিলার। সো শেপ সিমিলার হওয়া মানে কি, ওদের যে চেঞ্জের প্যাটার্নটা দ্যাট ইজ সিমিলার। সো আমরা এখানে ফার্স্ট পয়েন্ট হিসাবেই কিন্তু এটা লিখতে পারি, দ্য চেঞ্জ or the pattern of change in HIV is similar to the pattern of change in TB. Okay, so HIV এর চেঞ্জের প্যাটার্ন এন্ড টিবি এর চেঞ্জের প্যাটার্নটা সিমিলার। এখন এই চেঞ্জ হইলে পরে না আমি ওদের কোরিলেশনটা বুঝি, কোথায় গিয়ে ওদের চেঞ্জটা সিমিলার হচ্ছে। এই জায়গায় কি কোনো তার ইনক্রিজ ডিক্রিজ আছে না, দিস ইজ অলমোস্ট সেম। এই জায়গায় তো একদমই কনস্ট্যান্ট। সো আমি এতটুকু যদি চিন্তা করি, ডু আই ফাইন্ড এনি কোরিলেশন? নো। সো এখানে কোরিলেশনটা কোনখান থেকে? আফটার 1990 থেকে আমি আইদার 2000 বাই যে 2000 এটা কত হয়, এইট এর মতো হয়। সো এই রেঞ্জটাকে আমি বলতে পারি, বা আফটার 1990 বলতে পারি। সো এখানে যেটা বলেছে এভিডেন্স শো করতে, সো correlation is only seen after 1990. So এর আগে আমি কোনো কোরিলেশন দেখি না। আম, এখানে আরেকটা যেটা, আমরা যখনই কোরিলেশন বলে, কোরিলেশন মানে কি, যে এখানে কোনো কজেশন আমি বুঝতেছি না, এই জন্যই তো কোরিলেশন, যে দের ইজ এ চেঞ্জ, সিমিলার চেঞ্জ, বাট আই ক্যানট ফাইন্ড এনি কজেশন, সো দিস ইজ অনলি কোরিলেশন। হতে অবশ্যই পারে, বাট তুমি এই ডেটা, এই গ্রাফ থেকে এটা বুঝতে পারো না। সো এখানে কিন্তু এভিডেন্স শোন ইন দিস গ্রাফ বলেছে। সো এভিডেন্স অবশ্যই এটা হতে পারে যে এইচআইভির কারণে ইমিউন সিস্টেম উইক হয়ে যাচ্ছেন, সো অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে, বাট এটা তো আমি গ্রাফ থেকে বুঝতে পারি না। সো দ্যাট ইজ ওয়াই দিস কুড অলসো বি আ পয়েন্ট, দ্য গ্রাফ does not show any evidence for causation, so it is only a correlation. Okay, আচ্ছা। আম, আরেকটা আমরা যেটা বলতে পারি, এখানে বলছো কার পরে কার চেঞ্জ হচ্ছে। প্রথমে কার চেঞ্জ হয়? এইচআইভি। এইচআইভি ইনক্রিজ হওয়ার পরে টিবি ইনক্রিজ করছে, বাট এখানে যেহেতু কোনো কজেশন নাই, তো এই পয়েন্টটা আসলে আগে লেখা উচিত। The point should be like this. The number of cases of TB changes or increases after change in number of cases of HIV, but the graph shows no evidence for correlation
sorry, evidence for causation. Hence, it is only correlation. Clear এটা? সো এই দুইটা পয়েন্ট দেখো লিঙ্কড, কিন্তু যে তুমি বলছো যে একটার কারণে আরেকটার চেঞ্জ হচ্ছে বা একটার পরে আরেকটার চেঞ্জ হচ্ছে, সো দেয়ার ক্যান বি দ্যাট ওয়ান ইজ এফেক্টিং দ্য আদার, বাট এখানে যেহেতু আমি কোনো কজেশনের এভিডেন্স পাচ্ছি না, সো দিস ইজ অনলি আ কোরিলেশন। ক্লিয়ার? Meaning of the term bacterial infection inside a tissue. So bacteria inside a tissue or a cell. Cell ও হতে পারে। আচ্ছা, এখানে কিন্তু আমরা ভাইরাস, প্যাথোজেন এগুলা বলবো না, বিকজ এখানে স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেছে, তো এই জন্য আমাদের স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়া মেনশন করতে হবে। আচ্ছা, ওইটা বলতে পারো, সো দ্যাটস ব্যাকটেরিয়া, তো তোমার ব্যাকটেরিয়াটা মেনশন থাকতে হবে। Early diagnosis of TB is important in reducing the spread of this disease. Hero rats are trained to identify the presence of M. tuberculosis by sniffing mouth swabs. One hero rat can analyze 100 samples in 20 minutes. এই ম্যাথসটা কি হয়েছে তোমাদের? হয়েছে? রেফার হয়েছে? 2370 না, আচ্ছা। So one hero rat can analyze 100 samples in 20 minutes. Using a microscope, technicians detect TB by looking for the presence of M. tuberculosis in mouth swabs. One technician takes 8 hours to analyze 30 samples. How many more samples can be analyzed by hero rat in 8 hours than by one technician? এখন আমার তাহলে কি বের করতে হবে? হিরো র্যাট 8 ঘন্টায় কয়টা অ্যানালাইজ করতে পারে, টেকনিশিয়ান 8 ঘন্টায় কয়টা অ্যানালাইজ করতে পারে, এন্ড দেন ওটার সাবট্রাক্ট করতে হবে। সো টেকনিশিয়ান 8 ঘন্টায় 30 স্যাম্পলস করতে পারে, তাই না? সো নাম্বার অফ স্যাম্পলস, হ্যাঁ, অ্যানালাইজ বাই টেকনিশিয়ান in 8 hours is equal to 30. এখন আমার হিরো র্যাটের বের করতে হবে। হিরো র্যাট কি বলেছে? 20 মিনিটসে 100 স্যাম্পলস। সো হিরো র্যাট ইন 20 মিনিটস সে অ্যানালাইজ করতে পারে 100 স্যাম্পলস। সো 18 1 মিনিটে করতে পারবে 100 ডিভাইডেড বাই 20। এখন 8 আওয়ার্স মানে কি? 8 ইন্টু 60 মিনিটস না? সো 8 ইন্টু 60 মিনিটসে সে করতে পারবে 100 by 20 into 8 into 60, which would be 2400. So 2400 samples. So that means number of samples analyzed by Hero Rat in 8 hours is equal to 2400. তাহলে কত বেশি করতে পারে? So number of samples and more analyzed, so analyze more, that would be 2400 minus 30 equals 2370. Clear, Rifa? Okay. One study showed that a hero rat will correctly identify 80% of infected mouth swabs, whereas a technician will correctly identify only 58%. Calculate how many more infected people could be identified by a hero rat than by a technician in a sample of 150. এখানে তোমার ফার্স্টে 80% of 150 বের করতে হবে, that should be 120, এটা হচ্ছে বাই হিরো র্যাট রেট,
এরপর টেকনিশিয়ান কি করছে, 58%, so 58 by 100 into 150, that would be 87. এটা হচ্ছে বাই টেকনিশিয়ান। আবার এটাকে যেহেতু বলেছে হাউ মেনি মোর, ইউ হ্যাভ টু ডু সাবট্রাকশন which would be 33, so 33 more would be identified by hero rat, যেটা টেকনিশিয়ান স্কিপ করে যাবে। ক্লিয়ার? One advantage of using hero rats to detect TB is that they do not get infected with M. tuberculosis. Suggest why rats do not get infected with M. tuberculosis. বলো। ডু ইউ থিঙ্ক র্যাটের টেম্পারেচার এত হাই থাকে? কারণ ম্যামল শুধু না, টিউবারকিউলোসিস আমরা বলেছিলাম যে ওর মিনিমাম টেম্পারেচার 60 ডিগ্রি লাগে। 60 ডিগ্রি তো বেশ গরম, যে তখন তো ইঁদুর তোমার কাছে আসলেই তুমি গরম ফিল করার কথা, বা ইঁদুর মানুষের কাছে টাচ হইলেও তো সে পুড়ে যাওয়ার কথা। বাট এটা কি হয়, মানুষ তো ইঁদুর পালেও বাসায়, ওটাকে পেটও করে। সো হাউ ডু দে ডু দ্যাট দেন? সো ওর টেম্পারেচার আমাদের থেকে ডেফিনেটলি ডিফারেন্ট হতে পারে, ইটস নট যে তার 37ই হতে হবে, বাট ইট ইজ নট দ্যাট হাই যে এই টিউবারকিউলোসিস কে কিল করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই জন্য টেম্পারেচার, তুমি এইটা বলতে পারো যে টেম্পারেচারটা সুটেবল না ফর দ্য গ্রোথ অফ এম টিউবারকুলোসিস। ঠিক আছে, সো হতে পারে এটা লোয়ার, বা আম, ওখানে লেটস সে তার কোনো একটা লাইফ স্টেজ হতে পারে না, বা কোনো একটা রিয়াকশন হতে পারে না, ইট কুড বি সাচ, বাট এটাকে টু হাই স্পেসিফিক্যালি না বলাটা উচিত। ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ, বলতে পারো যে ওদের কাছে যে ম্যাক্রোফেজ আছে, ওই ম্যাক্রোফেজটা ইজিলি এম টিউবারকুলোসিস কে ডিস্ট্রয় করতে পারে, বিকজ হুম, মার্ক পাও নাই? হুম, এম টিউবারকুলোসিস মার্কস পাও নাই? পাবা, এটাতে এটাতে পাবা। সো hero rats have macrophages that can destroy M. tuberculosis, আর কি, the temperature um, in hero rats, এখানে আরো বেটার পোর টেম্পারেচার বললে, is not suitable for the growth of M. tuberculosis. Okay. Number 6. The common cold is a disease caused by a variety of viruses. The flow diagram below describes how common viruses attack the cells on the inside of the nose. So virus attaches to protein receptor on host cell membrane. RNA of virus released in cell as protein capsid is lost. RNA read at ribosome forming 3 enzyme STU. New viruses formed using ST viruses released as host cell membrane breaks down as a result of enzyme U. Suggest why common cold viruses cannot infect cells if they land on unbroken skin. এইখানে ক্যারাটিনও আসতে পারে, এখানে সেই স্কিন ফ্লোরার কথাও আসতে পারে। এখানে যেহেতু স্পেসিফিক্যালি শুধু স্কিন বলেছে, নট স্পেসিফিক্যালি ফ্লোরা, তো এখানে আমরা ক্যারাটিনের কথা বলতে পারি। সো স্কিন acts as a barrier as it contains
কেরাটিন। আচ্ছা, should we talk about skin flora here? No. Why not? না, স্কিন ফ্লোরার এখানে তুমি মার্ক পাওয়া উচিত না। এটা তো ভাইরাস, ভাইরাসের কি নিউট্রিয়েন্ট দরকার? ভাইরাসের কি এইসবের সাথে ব্যাকটেরিয়ার সাথে কম্পিট করবে? না। কি লিখেছো? টক্সিন, টক্সিন এখানে হবে না। টক্সিনটা তাও হতে পারে, বাট কম্পিটিশন হবে না। টক্সিনটা হতে পারে, বাট এটা যেহেতু স্পেসিফিক্যালি ওরা আনব্রোকেন স্কিন বলেছে, যদি ব্রোকেন স্কিন হয় তখনও তো এই স্কিন ফ্লোরা থাকে, থাকে না? যদি ব্রোকেন স্কিন হয় তার মানে কোথাও কেটে গেছে বা কিছু, তখনও তো স্কিন ফ্লোরা এক্সিস্ট করে। তখন সে কেন পারে না প্রোটেক্ট করতে তাহলে? তো এই জন্য এইখানে আমরা স্কিন ফ্লোরাটা না লেখাটা উচিত, since they are emphasizing on unbroken skin. ঠিক আছে, সো এখানে আমরা বলতে পারি যে আনব্রোকেন স্কিনে দে ডোন্ট ফাইন্ড দ্য নেসেসারি রিসেপ্টরস। সো যখন নাকি ব্রোকেন স্কিন হয়, ওরা ব্লাডে ঢুকতে পারে, তখন সে ট্রাভেল করে তার পার্টিকুলার সেলে গিয়ে রিসেপ্টর খুঁজে পায়। বুঝতে পেরেছো? তো এখানে আমরা রিসেপ্টরের কথা বলবো। Skin does not contain receptors specific for common cold virus. Suggest why common cold viruses cannot infect cells if they enter the blood through a cut in the skin. আচ্ছা, বলো এটা কেন হয় না? বিকজ ও তখন ব্লাডে যদি এন্টার করে সেখানে ম্যাক্রোফেজকে ফেস করবে না। তো ম্যাক্রোফেজ কি করতে পারে? এনগালফ করে ফেলতে পারে। তো viruses can be destroyed by phagocytes. আর এই ব্লাড সেল যেগুলা, ডু ইউ থিঙ্ক ব্লাড সেলস কন্টেইন দ্য রিসেপ্টরস ফর কমন কোল্ড ভাইরাস? না, কমন কোল্ড ভাইরাসের রিসেপ্টর তো শুধুমাত্র কোথায় আছে? আহ কোথায় যেন ছিল, ইনসাইড দ্য নোজ। সো দেয়ার রিসেপ্টরস আর অনলি ইনসাইড দ্য নোজ। সো এই জন্য যখন এই যে ব্লাডে যাচ্ছে, ব্লাড সেলস গুলা, রেড সেল, হোয়াইট সেলস, ওদের কাছে তো তার রিসেপ্টরস নাই। সো ব্লাড সেলস do not contain receptors specific for attachment of common cold virus. Okay, এরপরেরটা ইন্টারেস্টিং। Compare the action of RNA in common cold virus with that found in HIV. So common cold virus আর HIV ভাইরাসের RNA এর মধ্যে কি ডিফারেন্স? একটা হচ্ছে ডাইরেক্টলি রাইবোজোমে ট্রান্সলেট হতে পারে, তাই না? তো ওর আবার রিভার্স ট্রান্সক্রিপশন দরকার হয় না।
বাট এইচআইভি তে যেই আরএনএটা থাকে দ্যাট নিডস টু বি রিভার্স ট্রান্সক্রাইব এন্ড তারপরে সেই ডিএনএ হবে ইন্টিগ্রেটেড হবে, তারপরে তার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হতে পারে। সো এই যে এইচআইভি যে ইয়েটা জেনেটিক মেটেরিয়ালটা বা আরএনএটা, সেই সেই আরএনএটা কি তাড়াতাড়ি অ্যাকশন শো করতে পারবে নাকি কমন কোল্ডেরটা তাড়াতাড়ি তার অ্যাকশন বা সিমটমস শো করতে পারবে? কমন কোল্ডেরটা, দ্য রিজন ইজ ওদের তো এই রিভার্স ট্রান্সক্রিপশনের প্রসেস দিয়ে পার হতে হবে না। ইজ ইট ক্লিয়ার? সো reverse transcription is required in HIV, but for HIV RNA, but not for common cold RNA. আচ্ছা, there will be no DNA formation in common cold from common cold RNA, but DNA will be formed from HIV RNA. Hence, there will be delay in virus formation in HIV, but not in common cold virus. এই যে ডিফারেন্সেস গুলো আমরা লিখলাম, এই ডিফারেন্সেস গুলা অ্যাপ্লিকেবল ফর এনি ডিফারেন্স বিটুইন এনি রেট্রোভাইরাস এন্ড এন আরএনএ ভাইরাস। ঠিক আছে, সো তোমাদেরকে এক্স ওয়াই জেড যে আরএনএ ভাইরাস এন্ড রেট্রোভাইরাসের মধ্যে ডিফারেন্স বলুক না কেন, ইউ ক্যান রাইট দিস। ওকে, at stage C, three enzymes are formed, while two of these enzymes are needed at stage D. So stage D তে they are forming the virus, তাই না? নিউ ভাইরাস। নিউ ভাইরাস ফর্ম করার জন্য ওদের কি কি বানাতে হবে? ভাইরাল প্রোটিনস বানাতে হবে এন্ড ভাইরাল আরএনএ বা জেনেটিক মেটেরিয়ালটা বানাতে হবে। সো এই যে এস এন টি, এটা ডি তে কেন লাগছে? এই দুইটা বানানোর জন্য। So to synthesize viral RNA and to synthesize viral protein বা অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের জন্য তার এনজাইম লাগে, ঠিক আছে? ওকে, এরপরে বলেছে how enzyme U might catalyze the breakdown of host cell membrane at E. Host cell membrane, what is this cell membrane made of? Phospholipid, right? So this is made of phospholipid. অলসো এটার মধ্যে আরো কি থাকে? কিছু প্রোটিনও থাকে, রাইট? তো যখন ইউটা ওর ব্রেকডাউন করবে, ওকে কি করতে হবে? ফসফোলিপিড ব্রেকডাউন করতে হবে এন্ড প্রোটিন গুলাকে ব্রেকডাউন করতে হবে, তাই না? তো আমরা কি বলতে পারি?
যে এই ইউ যদি এগুলাকে ব্রেক ডাউন করে, ইট মাস্ট বি হাইড্রোলাইজিং অর ব্রেকিং দ্য বন্ডস, তাই না? সে তার নেচার কেমন হতে পারে? ইট কুড বি a lipase breaking bonds in the phospholipid, it could be a protease breaking bonds in the protein. Is it clear? যে ester bond and peptide bond, ওটা লিখতে পারো বাট নট নেসেসারি, ঠিক আছে? কারণ তুমি যখন প্রোটিয়েজ বলছো, that would refer to peptide bonds being broken, ঠিক আছে? So you might be a protease বা peptidase or a lipase hydrolyzing bonds in the protein or phospholipids in the cell membrane. ঠিক আছে? এরপরে নাম্বার 7, describe one way in which bacteria can be grown in the labs. এখানে one way বলেছে, তুমি এখানে agar plate-এও বলতে পারো, লিকুইড কালচারেও বলতে পারো, ইটস আপ টু ইউ। সো আমি agar প্লেট নেই আর লিকুইড মিডিয়াম নেই বা লিকুইড ব্রথ নেই, ইট মাস্ট বি স্টেরাইল। So either I take a sterile agar plate or I take a sterile nutrient broth. এরপরে আমার কি করতে হবে? I need to transfer the bacteria. How do I transfer it? একটা inoculating loop. Inoculating loopটাকে আমার আগে কি করতে হবে? বানসেন ফ্লেমে বার্ন করতে হবে বা হিট করতে হবে, কুল করতে হবে, and then I would transfer bacteria using that inoculating loop. If I use an agar plate, আমাকে বলতে হবে I have to spread it by streaking. আচ্ছা, করার পরে I need to cover them and tape them with gaps to allow oxygen entering to prevent the growth of pathogenic anaerobic bacteria. Leave them at 25-27 degrees Celsius for 24 hours. So এখানে টাইম রেঞ্জটা তোমাদের 12 to 48 hours পর্যন্ত বলতে পারো। সো সবচেয়ে সুটেবল বা যেটা সবচেয়ে বেশি করা হয় দ্যাট ইজ ফর 24 আওয়ার্স, বাট তোমরা যদি অন্য টাইম লেখো ইট শুডন্ট বি বিয়ন্ড দ্য রেঞ্জ অফ 12 to 48 আওয়ার্স। ওকে, আচ্ছা, তো এখানে স্টেরাইলটা আমি কেন এমফেসাইজ দেই? তুমি অ্যাগার প্লেট বললেই ওটাতে মার্ক, বাট স্টেরাইলটা এমফেসাইজ দেই বিকজ দ্যাট গেটস ইউ আ মার্ক ফর এসেপটিক টেকনিক ইন মেনি কেসেস। তুমি যদি ভুলে যাও তখন তোমার ওই যে ওখানে যে স্টেরাইল লিখেছো ওইটার জন্য কিন্তু ইউ উইল বি সেভ, ঠিক আছে? ওকে, one way to culture viruses in a laboratory is to inject them into chicken embryos, eggs. State two ways হবে, আচ্ছা, state two ways in which a chicken embryo is different from a virus easy. যে কোনো একটা সেলে সেল মেমব্রেন থাকে, ভাইরাসে মেমব্রেন থাকে না। ভাইরাসে প্রোটিন কোট হয়, সেলের মধ্যে প্রোটিন কোট থাকে না। বা সেলের মধ্যে তুমি অন্যান্য আহ ইয়ের কথা বলতে পারো, অর্গানেলের কথা, যেটা ওদের মধ্যে থাকে না। ওকে, explain why viruses have to be cultured in living cells. আচ্ছা, এটা আমরা সবসময় জানি যে দে আর নট লিভিং, সো দে মাস্ট রিপ্রোডিউস ইনসাইড আ লিভিং সেল, বাট এটা কেন দরকার? কেন পারে না? থাকতে তো সে পারে, সে কাজ করতে পারে না।
বিকজ ওর কাছে কোনো অর্গানিল বা এনজাইমস গুলা নাই which are required for growth, তাই না? So of course the viruses are not alive or are dead. So they need to use host organelles and enzymes আচ্ছা organelles এর একটা এক্সাম্পল দিলে ভালো, such as ribosomes, to synthesize their protein and genetic material, ঠিক আছে? Host cell of HIV, T helper cell, so C T helper cell suggest why different types of virus have to be infected into different parts of the chicken embryo. Yes, so different receptors, so why? They will have receptors. Specific, like virus will have receptors, but virus will have attachment particles specific to those receptors. So different viruses will have different attachment molecules or particles that would attach to the receptors. বুঝতে পেরেছো? So different cells or different parts of the chicken embryo will have different receptors. Um, so different viruses with attachment molecules specific to those receptors are made. ঠিক আছে? আচ্ছা 6 থেকে ওভারঅল কি কোনো তোমাদের কোয়েশ্চেন আছে, প্রবলেম আছে? নাম্বার বলো। 1 পাবা, 1 পাবা, বিকজ তুমি ভাইরাসের রিসেপ্টর বা এগুলার কথা বলছো, বাট এইটা যে চিকেনের মধ্যে বা হোস্ট সেল গুলার মধ্যে ডিফারেন্ট রিসেপ্টরস থাকে এটাতে তুমি মেনশন করো, ঠিক আছে? ওকে, সো 6A থেকে ওভারঅল কি কোনো কোয়েশ্চেন প্রবলেম আছে? না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। তোমাদের স্যাটারডেতে আমরা 6B এর ওয়ার্কশিটটা করব, তাই না? স্যাটারডেতে 6B এর ওয়ার্কশিট, সানডেতে 6C এর ওয়ার্কশিট, এন্ড মানডে থেকে ইনশাআল্লাহ আমরা ইউনিট 5টা স্টার্ট করব। ওকে, আচ্ছা দেখতেছি। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম আছে অনলাইনে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ।